জাদুকর শাশুড়ি জাদুকর শাশুড়ি কত মাথা ঘুরাইতেছে। জাদুকর শাশুড়ি জাদুকর শাশুড়ি কত সুন্দর গাড়ি। এই ছেড়ে দাও, কারা কারা আজকে খুন করে আমি দেখাইতেছি। তোমার সাহস তো কম না। আম্মা তাড়াতাড়ি নামান, আমি পড়ে গেলে শেষ। পড়বে না। শাশুড়ি জাদুকর শাশুড়ি। কি ব্যাপার, আমার বড় মেয়ে আর জামাই ওরা কোথায়? ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আরে ওরা তো রিক্সায়, তাও আবার ছোট জামাইয়ের রিক্সায়। দেখি তো কোথায় যায়। স্যার কি ব্যাপার স্যার, 50 টাকা দিতেছেন কেন? সারাদিন আপনার রিক্সাটা নিয়ে ঘুরাইলাম, আমি তো 200 টাকা ভাড়া অন্তত পাই। 200 টাকা ভাড়া? 50 টাকা রিক্সা ভাড়া? 50 টাকা? স্যার আপনি আমার থাপ্পড় মারলেন। হ্যাঁ, আমি তো আমার ন্যায্য ভাড়াটা চাইছি। এটা তো ঠিক না। না না না, এই অন্যায় আমি হতে দিতে পারি না। তুই আমার মুখের উপর কথা বলিস না, আমার মুখের উপর কথা বলিস। না না, আমাকে এক্ষুনি যেতে হবে। না, এই অন্যায় আমি হতে দেবো না। আমাকে দেরি করে যাবে না, আমাকে এক্ষুনি যেতে হবে। জাদুকর শাশুড়ি জাদুকর শাশুড়ি জাদুকর শাশুড়ি জাদুকর শাশুড়ি জাদুকর শাশুড়ি জাদুকর শাশুড়ি। আমি কাজ দেবো তুই জানো? আর কত বড় সাহস, তুই 200 টাকা বদলে তুই? হ্যাঁ 200 টাকা। এই থামো। আম্মা কি ব্যাপার, আপনি এখানে? হ্যাঁ আমি এখানে, তোমাদের মারামারি দেখে আমি চলে এসেছি। তুমি আমার জামাই গায়ে হাত তুলেছো কেন? আম্মা কি বলতেছেন? এই ছোট লোক রিক্সাওয়ালা আপনার জামাই কেন হতে যাবে? কি বলেন আপনি? হ্যাঁ, ও আমার মেয়ের জামাই। আর তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, আর কোনোদিন তুমি কোনো রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করবে না। আর রিক্সাওয়ালা বলে কি মানুষ না? আর তোমার এই স্বভাবটা আছে, তুমি মানুষের টাকা পয়সা দাও না, রিক্সায় চড়ে যেখানে 200 টাকা 50 টাকা দাও। এটা তো ঠিক না। তোমার স্বভাব পাল্টাও, ঠিক হও, মানুষকে ঠকানো বন্ধ করো। আম্মা কি করবো বলেন? সামান্য 50 টাকা রিক্সা ভাড়া, সেখানে 200 টাকা চাই? ওর কত বড় সাহস! আমি রাগের মাথায় ওকে একটু মেরে ফেলেছি। আচ্ছা এখন যেহেতু জানতে পারলাম, এখন আর ওকে কিছু বলবো না। আম্মা সামান্য না, আসলে কি হয়েছে, সারা দিনটা আমার এই রিক্সাটায় ঘুরছে। এই যে রিক্সার যে মালিক, তারই তো আমার দিতে হবে 150 টাকা। তাহলে বলেন আমার কি সারাদিন এই 50 টাকা আমার ইনকাম? আমি কেমনে চলবো কোন? আমি বাসা ভাড়া কেমনে দিব? আমি বাজার কেমনে নিয়ে যাবো? আর এই জন্যই আমি বলতেছিলাম যে আমার 200 টাকা অন্তত দেন। আর সে না দিয়েই সে আমার গালে থাপ্পড় মারছে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি। বড় জামাই তুমি এখান থেকে যাও, যা বলছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। জামাই বাবাজি, তুমি ওর কথা কিচ্ছু মনে করো না, ও একটু এরকমই। আর শোনো, আজ থেকে তুমি রিক্সা চালাবে না, আমি তোমার ব্যবস্থা করে দিচ্ছি। তুমি হাত পাতো। হাত পাতবো? হ্যাঁ বললাম তো, হাত পাতো। আচ্ছা ঠিক আছে আম্মা। জাদুকর শাশুড়ি জাদুকর শাশুড়ি জাদুকর শাশুড়ি। আম্মা এত টাকা, এত টাকা আমার? আম্মা কি কইতেছেন? আমি একটা রিস্কওয়ালা, আর তার এমনি এত টাকা দিলেন? এই টাকা দিয়ে তুমি ব্যবসা করবে, তুমি আর রিক্সা চালাবে না, বড়লোক হবে। আম্মা আপনার মেয়ে যদি জানে কি যে খুশি হইব, আমি বলে বুঝাইতে পারবো না। আম্মা, আম্মের মাইয়া অনেক কষ্টে আছে বুঝছেন, বুঝেনি তো, রিক্সা চালাই আর কয় টাকা পাই, আর কয় টাকা ইনকাম করি। জিনিসপত্রের যেভাবে দাম, সেই বাজারে গেলে 100-200 টাকা কিচ্ছু হয় না। এখন বাজারে গেলে নিম্নত 5000 টাকা লাগে। আর এই জন্যই তো ভালো মন্দ খাইতে পারি না। এই টাকা দিয়া আম্মের মায়ের জন্য ভালো মন্দ কিনাও দিমু এবং ভালো মন্দ খামো। আম্মা আপনি দোয়া করবেন। যাই, খুশির সংবাদটা আপনার মেরে গিয়ে দিই। আসসালামু আলাইকুম। কত টাকা! আল্লাহ, জাদুকর শাশুড়ি জাদুকর শাশুড়ি জাদুকর শাশুড়ি। কি ব্যাপার, ও উপরে না এসে
নিচে এভাবে দাঁড়িয়ে আছে কেন? ওর কিছু হয়েছে নাকি? কি ব্যাপার, তুমি উপরে না গিয়ে নিচে দাঁড়িয়ে আছো কেন এভাবে? কি হয়েছে? তুমি যাও, আমি যাব না। যাবা না মানে? কেন, কি হয়েছে? কোন মুখ নিয়ে উপরে যাব? তোমার মা কি সেই মুখটা আমার রাখছে? সামান্য একটা রিক্সাওয়ালার জন্য তোমার মা আমাকে অপমান করছে। আমি অপমান নিয়ে আমি উপরে যেতে পারবো না। আমি একটা জিনিস বুঝলাম না, আচ্ছা তোমার বোনের স্বামী কি রিক্সা চালায় নাকি? এই তোমাকে জানাতে পারতো, আমাকে তো জানাও নিছে। আর ওই রিক্সা থেকে তোমার বোনের জামাই, এটা কিভাবে সম্ভব? এটা এখানে আমার কি করার আছে বলো? আমার তো কিছু করার নাই। আর বিয়ের সময় তো আমাদেরকে জানায়নি। জানালে কি আমরা একটা রিক্সাওয়ালার সাথে আমার বোনকে বিয়ে দিতাম? কখনোই না। কিন্তু মা তোমাকে কেন অপমান করছে আমি তো এটাই বুঝতে পারছি না। তুমি কি করেছো মায়ের সাথে? আরে রাস্তার মধ্যে ওই রিক্সাওয়ালাটা আমার সঙ্গে বেয়াদবি করেছিল। এখন আমি আর কি করবো? আমি রাগ সামলাতে পারিনি, আমি ওকে কষিয়ে মারতে গেছিলাম। হঠাৎ করে তোমার মা করতে গেছে, আমাকে জানাতাই বলে অপমান করলো। আচ্ছা ঠিক আছে, মায়ের সাথে আমি কথা বলছি, তুমি একটু শান্ত হও। এখন তুমি উপরে চলো, চলো প্লিজ চলো। এই বোমা, জি বলেন। মারে আমার তো খিদা লাগছে, কিছু খাইতে দাও না। রুবেল কো? সে যে কই গেছে এটা তো আমি নিজেও জানি না, সে তো আসে নাই। হাই হাই, কি কইতাছো? এই এত বেলা হয়ে গেল, এখনো রুবেল বাজার সদাই করে কিছু নিয়ে আসে নাই? না, বাজার সাথে তো কিচ্ছু আনে নাই। ঘরে কটা চাউল ছিল, ওগুলো চুলায় বসায় দিছি, ভাত হয়ে গেছে। কিন্তু তরকারি তো রান্না করতে পারি নাই। যেই জিনিস নাই ওই জিনিস আমি কেমনে রান্না করবো বলেন তো? এখন আমি কি করি কও? আমার তো সেই রকমের ক্ষুধা লাগছে। আচ্ছা এই রুবেলে তুমি কিছু কইতে পারো না? আমি আর কি কমো বলেন? সে কি আমার কথা শুনে? আপনি একবার কিছু বইলা দেখেন। আমি কি কমু? আমার পোলা, আমি কিছু কইলে আমার জারি মারে। আচ্ছা ও যে রিক্সা টিক্সা চালায়, ওই টাকা পয়সা করে কি কও না? সেই টাকা যে কি করে সেটা তো আমিও জানি না, সে তো তার কাছেই রাখে। কি যে করি কও? আমার হাতে কয়টা টাকা আছে, ওই যে 100-150 টাকা করে খরচ করতে করতে সব টাকা তো খরচ করে লাইছি। এখন আমার হাতে তো একটা টাকাও নাই যে তোমার আমি কিছু বাজার টাজার করে দিব। আচ্ছা এই অবস্থার মধ্যে এখন কি করি কত? আরে আমি তো ফকির হয়ে গেলাম, আমি তো রাস্তার ফকির হয়ে গেলাম। এমন একটা অবস্থা, এখন মনে হইতেছে আমার রাস্তা যে ভিক্ষা করতে। আব্বা আমি একটা কথা বলি, ঘরে একটা ভাঙা প্লেট আছে আর একটা লাঠিও আছে, ওগুলো আপনারা দিয়ে দিই, আপনি যা ভিক্ষা করেন। আর ওই টাকা দিয়া বাজার সাথে নিয়ে আসেন। এই তুমি আমার লগে মস্কারি করো না, রাখো তুমি, আমি গেলাম। আরে আরে ধুর, আর ভালোই লাগে না। আম্মা যে আমারে কার কাছে বিয়া দিল? একটা গরিব পোলার লগে আমারে বিয়া দিছে। আমাদের কি টাকা পয়সার কোনো অভাব ছিল? একটা ভালো পোলা দেখা, যার কাছে টাকা পয়সা আছে, আরে দেখা আমারে বিয়া দিত। তা না, গরিব ঘরের একটা পোলারে আমার লগে বিয়া দিছে। আর হেরে কিছু কইতে গেলি, মা সবুর কর সবুর কর, এই পোলা একদিন অনেক টাকা পয়সার মালিক হইব, অনেক বড় লোক হইব। কবে যে আমার জামাই কোটিপতি হইব, বড় লোক হইব, আর কবে যে আমি আলিশান বাড়িতে থাকবো, দামি গাড়িতে চড়বো। দূর, ভালোই লাগে না, শান্তিতে সংসারও করতে পারি না। মা তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নেই? তুমি আমার অফিসার জামাইকে অপমান করছো, তাও আবার তোমার ছোট মেয়ে রিক্সাওয়ালা ওই জামাইয়ের সামনে। কি বললি? তোরে অফিসার জামাইয়ের জন্য আমার কাছে সুপারিশ নিয়ে এসেছিস? তোর সাহস তো কম না। তুই জানিস ও কি করেছে? ছোট লোকের বাচ্চা। মা ও কি করেছে যদি তুমি না বলো আমি কি করে বুঝবো বলো তো? বলছি শোন, ওকে আমি এত টাকা দেই, ও কি করে? সামান্য একটা রিক্সাওয়ালার ভাড়া 100 টাকার জায়গায় 50 টাকা দেয়, তারপরেও সেটা দেয় না। রিক্সাওয়ালা যখন চায় সেটাও ফেরত নিয়ে চলে যায়। মা যাকে যা দেওয়ার প্রয়োজন ও তাকে সেই টাকাই দেয়। ভুল, তুই ভুল জানিস। তো জামাই ওই রিক্সাওয়ালাকে 50 টাকাও দেয়নি, তাই বলে অন্যায় করবে? মানুষ তো মানুষই, ও কেন এরকম করবে? আর এরকম ছোট লোকিপানা করবে কেন? আলু কিনতে গেলে দামাদামি, পেঁয়াজ কিনতে গেলে দামাদামি, ছোট স্বভাব, ছোট লোক। এই তোমাকে আমি টাকা দেই না? যখন যা চাও, যত টাকা চাও, আমি কিন্তু সব দিয়ে দিই সাথে সাথে। তারপরে তোমার শেষটামি ভাব যায় না কেন? হ্যাঁ আমার ভুল হয়েছে, আপনি এইবার মতো আমার মাফ করে দেন। ভালো করে শুনে রাখো, ভুল আমি একবারই মাফ করি, বারবার না। এরপরে এমন সাজা দেব তোমাকে
আমি আমার রিনা খানের জাদুঘরে দিয়ে তোমাকে আমি ছুমান্ত ছু করে ফ্যানিশ করে দেব। তোদের এতই টাকার অভাব পড়েছে? ঠিক আছে, আমি কালকেই তোর এই ছোট লোক জামাইটাকে 2 লাখ টাকা দেব, ব্যাংক থেকে তুলে নিস। সর, যেতে দে। মা তো একদম ঠিক কথা বলে গেল। যখন টাকার প্রয়োজন পড়ে মা চাওয়ার সাথে সাথে টাকা তোমাকে দিয়ে দেয়, তারপরও তুমি এত কিপটাপনা কেন করো বলো তো? ছেঁচড়ামিটা কেন করো? আরে আমি কি সেরকম? ধরো এক মিনিট, ফোন আসছে একটা ইমার্জেন্সি মনে। হ্যালো, হো রেশমা আন্টি। না না, আমি একটু ব্যস্ত আছি, আমি আপনাকে ফ্রি হয়ে ফোন করি। না না সমস্যা নেই, আমি একটু ব্যস্ত তো, পরে ফোন করছি। হ্যাঁ পরে ফোন করছি। হ্যাঁ বিজি খুব বিজি। রাখছি। এই রেশমা আন্টিটা আবার কে? আরে আমার আন্টি, ওই যে তোমাকে বলি না রেশমা আন্টি, মানে আমাকে খুব ছেলের মতো করে দেখে। ওই যে গুলশান বাড়ি, গুলশান। কি ব্যাপার দাঁড়িয়ে আছো কেন? দূর থেকে আসলাম, খুব আনজানিত লাগতেছে, একদম খুব বাজে অবস্থা। ফ্রেশ হবো, খাবার দাবার দাও। তুমিও না। সন্দেহজনক মনে হচ্ছে। আজকে রেশমা আন্টি, কাল আকলিমা আন্টি, পরশুদিন লিজা আপা। আমি এরকম প্রতিনিয়ত মেয়েরাও তো কেন ফোন করো? আমার মার টাকা কেউ কোনোভাবে নষ্ট করছে, সন্দেহ করতেছে, তাই না? 5,000, 6,000, 7,000, 8,000, 9,000, 10,000। কি রে বাবা, এই তোর কাছে এত টাকা, এই টাকা কই পাইছস? আমি এতগুলা টাকা কইতে দেখতেছো বাবা তুমি? এনে অল্প কয়টা টাকা, আর এইটারে কইতেছো তুমি এত টাকা। দেখো, আর তোমার কাছে তো মনে হয় লাগবেই এত টাকা, কারণ তুমি তো ফকির, তোমার কাছে এত টাকা তুমি জীবনে দেও না। এই টাকা কই? তুই চুরি করছস না চিন্তা করছস? ঠিক করে কর। আমি তোর বাপের কাছে মিছা কথা কবি না, কিন্তু কই দিলাম। দূর বাবা, কইতেছি না পাইছি। হ্যাঁ, আমি এমন কোন খারাপ কাজ করি না যে এখান থেকে টাকা আইছে, পাইছি। আর শোনো, তোমার একটা কথা কই, ওই যে আমাকে বাড়ির পাশে যে একটা বাড়ি করতেছে না, বাড়ি তো হয়েই গেছে অলরেডি। যাই হোক, ওই বাড়িটা করতে কত টাকা লাগছে? ওই যে ঢাকা থেকে যাবে সেকেন্দার সাহেব যে বাড়ি করছে, হ্যাঁ, তাও তো 2 কোটি টাকার তো হবে। 2 কোটি। আচ্ছা বাবা, একটা কাজ করো, তুমি সেকেন্দার সাহেবের সাথে কথা বলো, কথা বইলা ওই বাড়িটা ওনার 1 কোটি টাকা লাভ দিয়া 3 কোটি টাকা দিয়ে কিনে নাও। কি যে কস না বাবা, বাবারে আমি তো তোর বাপ, আমার লগে তুই মস্করা করতেছস। আরে আমরা হইলাম যে গরিব মানুষ, আমরা যে ঘরে থাকি সেই ঘরে তো এদিক দা ওদিক দা ছিদ্র, বর্ষাকালে পানি আয়, এই গোটি মুটি ধরন লাগে। তোর যদি টাকা থাকে তাহলে তুই ওইটা ঠিক করবি, ওইটা ঠিক না করে তুই ওই বিল্ডিং কিনবি গে। তুই আসলে তুই আমার লগে মস্কারি করতেছস। ওরে ফকিন্নি, আরে তুমি না এখন ওই ফকিন্নি রয়ে গেছো বাবা। হ্যাঁ, তোমার পোলায় দেখো না প্যান্ট শার্ট পরে মনে করো যে সেই সাংসার মতো চলাফেরা করে, হাতে 2 মুঠা টাকা, ওইটা 3 কোটি টাকার বাড়ি, যদি 6 কোটি টাকা বিক্রি করতে তাও তো আমি কিনে নিব। তাও তোমার ওই যে দেখতে পানি পরে ফকিন্নি ওই বাড়িতে আমি থাকবো না, নগদে ফার্নিচার কিনে নিয়ে আসবো, ঢুকাবো, তারপর আরাম এসে থাকবো। আবার এই বাড়ি করতে কত সময় লাগবো, আর এতদিন আমি কই থাকবো? হ্যাঁ, দেখো বাবা, অনেক কথা বলে ফেলাইছি, এবার তুমি তোমার কাজে যাও। বাবা, আমি তো বাজারে যেতেছি, ওই প্রত্যেক দিনে এই শাক কচু মচু আইনা খাইতে তো ভালো লাগে না। তোর কাছে যখন এতগুলো টাকা, আমার করে টাকা দে না, আমি একটু আজকে একটু বাজার টাজার করবো। আচ্ছা ঠিক আছে, দিতেছি। আমার ওই কচু শাক টাক এগুলো আর ভালো লাগে না, এখন হচ্ছে মাছ মাংস খাওয়ার সময়, বুঝছো? টাকা আছে, খাবো। এলো 1,000, 2,000, 3,000। এবার নাও, এই 3,000 টাকা নিয়ে বাজারে যাও, মাছ মাংস যা যা ইচ্ছা কিনে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে বাবা। আবার দেখো টাকা এখন আমার মাইরা দিও না। না না না, টাকা মারবো না। তাহলে তুই বাড়িতে যা, আমি বাজারে যাই। আচ্ছা ঠিক আছে। টাকা টাকা টাকা, এখন আমার 2 হাতে টাকা। টাকা রে, বুঝলাম না, আমার পোলার কাছে এত টাকা, ইদানিং তো আর দেখতেছি মানুষের ধুমধাম খাওয়াইতেছে, আবার কইতেছে 3 কোটি টাকা দা বাড়ি কিনবো। পোলারে কি জিনবুতে ধরলো? না, আমার মনে হয় কোনো পাওয়া পাইছে। যাক, সমস্যা নাই,
আমি তো 3000 পাইছি, আমি এই 3000 টাকা দিয়ে আজকে ভালো মন্দ বাজার করে লয়ে যাবো, আজকে পেট ভরে খামো। রুবেলের কাছে 10,000 টাকা পাই অনেক দিন হয়ে গেছে গা। ও আমার বন্ধু মানুষ দেখে কিছু কইতাছি না। আজকে ওর বাড়িতে যাবো, টাকা যদি না দে ওর ঘরে যত মালামাল আছে সব বাড়ি করে লইব। আমি তো আপনার লোকে কিছু কই না, আপনি খালি একবার অর্ডারটা দেন, তারপর দেখেন আমি কি করতে পারি। আচ্ছা ঠিক আছে, চল দেখি আজকে ওর খবর আছে। রুবেল, ওই রুবেল, কই তুই তাড়াতাড়ি বাইরা। বুঝছি বাকি খায় ঘরের ভিতরে লুকায় আসিস না, আজকে কোনো লাভ হইব না। আজকে টাকা নিয়ে আইস আরমু। কে চিল্লাচিল্লি কেন করতেছেন? সিল্লাসিলি কেন করতেছিস বুঝতেছেন না? আরে আপনি তো রুবেলের কথা কই, কত জিনিসপত্র নিয়ে আইছেন, আলু পেঁয়াজ রসুন চাউল কত জিনিস আনছেন। তা বিল কত হিসাব করছেন? 10,000 টাকা হইছে। আজকে টাকা না নিয়ে এই বাড়ি থেকে যাবো না। হ্যাঁ আপনার টাকা দিব, সমস্যা কি? আপনি টাকা পাওয়া যাবেন। এই দিয়ে দেবেন মানে কখন দিবেন? হে অপেক্ষা আমি থাকবো না। আমি এখন আইছি, এখন আমার টাকা দিবেন। আর যদি টাকা না দিতে পারেন ঘরের যত জিনিস আছে সব জিনিসপত্র লয়ে আমি যাবো। এই থামেন, আপনি কি মগের মূল্য পাইছেন? আমার ঘরে এসে আমার ঘরের জিনিসপত্র নিয়ে যাবেন? আপনার কত টাকা লাগবে? কত টাকা? আপনার মুখে আমি টাকা ছুঁড়ে আমার মুখ দাঁড়া। এখানে 50,000 টাকা আছে। 10,000 টাকা আপনার পাওনা টাকা, আর বাকি যে 40,000 টাকা ওটা অগ্রিম দিলাম। এখন আর আপনার দোকানে আমরা যায়া বাজার সদাই আনতে যাব না। আপনারা কল করবো, আপনি সোজা এখানে বাজার দিয়ে যাবেন। আর যদি রিক্সা ভাড়ার টাকা লাগে আমি আপনারে দিব। একটা কথা বলে রাখি, এখন আমরা জমিদার হয়ে গেছি, এখন আপনার ওই ফকিন্নির দোকানে আমরা যেতে পারবো না, তাতে আমাদের মান সম্মানের লাগবে। কি রে, এটা কি হইলো? ভালোই হয়েছে ভাই, আপনার টাকা তো আপনি পাইছেন, চিন্তা করে লাভ নাই। আচ্ছা ঠিক আছে, চল। হ্যাঁ যান যান যান, পানাদার টানাদার আর এখন ভাল লাগে না। আচ্ছা একটা জিনিস বুঝলাম না, রুবেল তো চালাতো রিক্সা, ওর ঘরে তো ঠিক মতো খাবারই নাই। আমার দোকান বাকি কবে থেকে পাই, টাকা চাইতে চাইতে দেয় না। আজকে এলাম টাকার লেগা, আগে 10,000 দিল, আরো 40,000 টাকা অগ্রিম দিয়ে দিল। আমার তো মাথায় ধরতেছে না। আমি তো চিন্তা করতেছি বিষয়টা কি। চল রুবেলটা খুঁজে বাড়ি করি, দেখি ও কই আছে। চল তো। আরে বন্ধু, কি তুই? হ্যাঁ আমি তোর বাড়িতে গেছিলাম। আরে তুই আমার বাড়িতে গেছিস কেন? হ্যাঁ, আমার বউয়ের কাছে আমি তোর টাকা নাই খাইছি, তুই আমার কাছে মেলা টাকা পাস। ঠিক আছে, কইছিলাম কয়দিন পরে দিয়ে দিব, আমি আমার বউয়ের কাছে আইকেছি। কেন আমার বউ টাকা দিয়ে নাই তোরে? হ্যাঁ দিছে তো, আগে 10,000 টাকা পাইতাম, 10,000 টাকা দিছে, আর 40,000 টাকা আরো বেশি দিছে। ভালো কাম করছে আমার বউ, খুবই একটা ভালো কাম করছে। যেহেতু 40,000 টাকা বেশি দিছে, এখন বাজার সদায় যা যা লাগে আমার বাড়িতে পাঠাই দিবি। তোর দোকান কিন্তু কেউ যাবে না, ঠিক আছে? তোর কিন্তু নিয়মিত বাজার সদায় সব বাড়িতে পাঠাই দিতে দেবো। আচ্ছা ঠিক আছে, বাড়িতে বাজার টাজার যা লাগে সব দিয়েই মু, ঠিক আছে। কিন্তু বন্ধু একটা সত্যি করে একটা কথা কত, তুই তো আগে চালাতি রিক্সা, তুই এত টাকা মালিক হলি কেমনে? এই মালিক কেমন সেটা তোর পরে কইতেছি, তুই আমার বন্ধু কস কেন? আর একবার তোর ওই মুখ দিয়ে যদি আমার বন্ধু কস, তোরে এমন একটা কানে নিচে দিব না, কান দিয়ে রক্ত পড়বো। কথাটা মনে রাখিস। আর আমার টাকা হইছে বা আমি ইনকাম কেমনে করছি এত কথা তোর কমু না। শোন, এই কথা জিজ্ঞাসা করার চেষ্টাই করবি না কোনো সময়। যা, গরিব টরিবে আমরা চলে যাতে মন চায় না, যা। দেখছো খালা টিয়া পয়সা কামাইয়া বড় লোক হইয়া এখন আমার মানুষই মনে করে না। ও আসলে আমার বন্ধু, আর এখন বলে আর বন্ধুই পাওয়া যাবো না। শালা এত খারাপ। তোর বলে তো করবি। হ্যাঁ কি ব্যাপার, সেই শপিং করে বের হলাম কখন, এখন বলতে একটা রিক্সা পাইতাছি না, বলো? সেটাই তো, এতগুলো ব্যাগ না দাঁড়া থাকা যায়? এই তো একটা রিক্সা। এই ভাই যাবেন না? না ভাই আমি যাব না, সময় নাই, একটু কাজ আছে তো এই জন্য যাব না। রিক্সাওয়ালার সময় নাই, খালি রিক্সা নিয়ে যাইতেছে, সে যাবে না। ঠিক আছে, রিক্সাওয়ালারও দাম বেড়ে গেছে, কি করার আছে? সেটাই, এখনকার রিক্সাওয়ালাদেরও ভাব বেড়ে গেছে। এই ব্যাগগুলো না দাঁড়া থাকতে পারতেছি না। দাও ব্যাগ দাও, চলো হাঁটা দি। আসো আসো আসো। আর হাঁটতে পারতেছি না। আমারও তো হাঁটতে কষ্ট হইতাছে। একটা কাজ করো, দেখি আর সামনে গেলে কোনো রিক্সা পাই কিনা, একটু কষ্ট করে হাঁটো। এই যে আমি ধরছি, আসো। হ্যাঁ আম্মা, আপনি? হ্যাঁ জামাই, আমি দেখছি তোমরা রিক্সা পাচ্ছ না,
হেঁটে হেঁটে বেড়াচ্ছ। আমার জামাই কষ্ট করবে, আমার মেয়ে হেঁটে বেড়াবে, এটা তো আমি হতে দিতে পারি না। হ্যাঁ আম্মা, কোথাও একটা রিক্সা পাইলাম না, অনেকক্ষণ দাঁড়াইছিলাম রাস্তার মধ্যে। যদি একটা রিক্সা পাইতাম যাইতে একটু ভালো হইতো, একটু আরামে এসে বাড়িতে যাই পৌঁছতে পারতাম, কিন্তু পাইলাম না। এই যে আপনার মেয়ের নিয়ে গেছিলাম শপিং করতে, এই যে আপনার মেয়ের জন্য অনেক শপিং করছি আম্মা। এখন যদি রিক্সাটা পাইতাম ভালোভাবে যাইতে পারতাম, কি কও? হ্যাঁ সেটাই তো, শপিং করে আসলাম, রিক্সা খুঁজলাম, রিক্সা পাইলামই না। রিক্সা থাকলে তো তাও আরাম করে যাইতে পারতাম। এই যে দেখো এখন হাইটা হাইটা যাইতেছি। আর কষ্ট করতে হবে না মামুনি, এখন থেকে তোমরা রিক্সায় চড়বে না। জামাই, আমি তোমাদের গাড়ি গিফট করব। কি আম্মা, গাড়ি গিফট করবেন আমাদের? কি কইতাছেন আমার? এরপর থেকে গাড়িতে চড়াফেরা করবো? আমার সুন্দর মামুনিটা কালো হয়ে যাবে না? আমার সুন্দর জামাইটার রং নষ্ট হয়ে যাবে না? কেন তোমরা কষ্ট করবে আমি থাকতে? আচ্ছা ঠিক আছে আম্মা, দেন দেন গাড়ি দেন, কি কও তুমি? হ্যাঁ সেটাই, গাড়ি থাকলে তো আমরা অনেক আরামে এসে যেতে পারবো, আর এই রোদ্রে পুরো কষ্ট করে হাঁটা লাগবে না। হ্যাঁ দেন 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 গাড়ি দেন। আমি এক্ষুনি তোমাদের জন্য গাড়ি আনাচ্ছি। কত সুন্দর গাড়ি! এই কালারের গাড়ি তো আমার খুব পছন্দ। যখন আমি রিক্সা চালাইতাম তখন এই গাড়ির দিকে তাকাই তাকাই দেখতাম কত সুন্দর গাড়ি। আজকে সেই গাড়ি আমার আম্মা আমারে গিফট করছে। আম্মা আপনার যে কি বলে ধন্যবাদ দিমু বলা নাই, আমার ধন্যবাদ দাও। হ্যাঁ মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা গাড়ি গিফট করার জন্য। মাকে ধন্যবাদ দিতে হয় না, তোদের সুখই তো আমার সুখ। তোরা সুখে থাকবি, এটা দেখেই তো আমার ভালো লাগবে। জি আম্মা, জি আম্মা, চলো চলো। যাও যাও, তাড়াতাড়ি যাও। আম্মা তাহলে চলেন, আপনিও এই গাড়িতে ওঠেন, আমাদের সাথে বাড়ি যাবেন। না জামাই, আমি এখন যাব না, তোমরা যাও, আমার একটু কাজ আছে, আমি সেরে আসছি। ঠিক আছে আম্মা, আমরা গেলাম। আসো আসো আসো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। এই ওঠো 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 ওঠো। মেয়ের সুখই তো আমার সুখ। মেয়ে সুখে থাকলে, জামাই সুখে থাকলে তো আমি খুশি। ভাইরা ভাই না? হ্যাঁ, আমার এই ছোট ভাইরা ভাই। ব্যাপারটা কি? হ্যাঁ, গাড়ি চালায় একদম সাহেবের মতো যাইতেছে। গাড়ি পাইল কই? ও আচ্ছা, আম্মা মনে হয় গাড়ি দিছে না? এখন যদি এই জামাইরে সব কিছু দিয়ে দেয়, আমার তো সে কিছু দিবে না। উপায় একটা বাড়ি করতে হবে, যেমনি হোক উপায় একটা বাড়ি করতে হবে। তা নাহলে যদি সব কিছু দিয়ে দেয় আমার তো সব শেষ। উপায় উপায় বাড়ি করতে হবে, উপায়। আজকে উপায় বাড়ি করবো। আম্মা যান, আম্মা যান, আপনি এটা কোনো কাজ করছেন? হ্যাঁ, আরে আপনি আমাকে একটা নতুন গাড়ি কিনে দেন নাই, অথচ আপনার ওই যে 2 টাকার ওই যে রিক্সাওয়ালা ওই ছোট জামাইরে আপনি একটা নতুন গাড়ি কিনে দিয়েছেন। আপনি এটা কোনো কাজ করছেন? আপনি এত বড় সাহস, তুই আমার কাছে কৈফিয়ত চাস? আমি কাকে কি দেব না দেব সেটা আমার ব্যাপার। হেই হেই, তোকে তো আমি দিয়েছিলাম, কই রাখতে পেরেছিস? কিচ্ছু রাখতে পারিসনি। একটা গাড়িও তো দিয়েছিলাম, টাকাও তো দিয়েছিলাম, সব তো নষ্ট করেছিস। আমি আমার ছোট জামাইকে দিয়েছি, ও সব সুন্দরভাবে রেখেছে। ওকে একটা দিলে 2টা করে, 3টা দিলে 4টা করে, ও তো উন্নতিই করে দিনে দিনে। আর তুমি কি করেছো? সব ধ্বংস করেছো। আমার থেকে টাকা নাও, জুয়া খেলো, আর কি করো আমি জানি না। দোলা, এই দোলা, এদিকে আয়। মা কি হয়েছে? চিৎকার চেঁচামেচি করছো কেন? ও কি করে নাই সেটা বল। সব সময় শুধু চামচামি, লোভের কথা, আমি কাকে কি দিলাম না দিলাম সেটার পেছনে পড়ে থাকে। আশ্চর্য, এত দেই তারপর ওর মন ভরে না। কি কি করবি তুই? তুই করবি কিছু, নাকি আমি ভ্যানিশ করে দেবো? বল। তুমি কি করেছো মায়ের সাথে? তুমি খুব ভালো করে জানো মা একজন জাদুকর। মা জাদু দিয়ে তোমাকে যদি ভ্যানিশ করে দেয় তখন কি হবে তুমি বুঝতে পারছো? তখন তো আমাকে আর একটা জামাই খুঁজতে হবে। যদি তুমি ভ্যানিশ হয়ে যাও তা আমি কি বিধবা হয়ে থাকবো নাকি? তুমি আমার মায়ের কাছে সরি বলো, সরি বলো।
দোলা আমি খারাপ কিছু বলি না আমি আপনাকে, আমি আরো আমাকে বললাম যে ওই গাড়ি দিয়েছে, ওই গাড়ি কি রাখার যোগ্যতা কি ওই ছেলেটার আছে? তাছাড়া আমি তো আমার সব দেখাশোনা করি, এই বাড়ির সব কিছু দেখাশোনা করি, আমাকে তো একটা নতুন গাড়ি কিনে দিতে পারতো। আমি এই কথা বলতে আমাকে আনন্দে বছর তোমাকে দিয়েছি না গাড়ি, রাখতে পেরেছো? দিয়েছি না টাকা, রাখতে পেরেছো? পারোনি তো। আর আমি আমার ছোট জামাইকে যা দেই, সে একটা দিলে দুটা করে, টাকা দিলে বাড়ে, ও তো উন্নতিই করতে থাকে। মা তোমার জামাই তো ঠিকই বলেছে, ও এইসবের মর্ম বুঝে নাকি? এত দামি দামি জিনিস চাইলেই তুমি দিয়ে দাও। আর তাছাড়া তোমার জামাই তো একটা গাড়ি চাইছে, বেশি কিছু তো চায় নাই, একটা গাড়ি নয় নষ্ট করছে। আর তুমি তো জাদু দিয়ে সবকিছু সহজে ইয়ে করতে পারো, তো দিয়ে দাও না একটা গাড়ি, দিলে তো হয়ে যায়। হয়তো কেন? একদম চুপ, যেটা জানিস না সেটা নিয়ে একদম আমার সামনে কথা বলবি না। আরে আমি জাদু জানি দেখে সবকিছু তোদের পায়ে ঢেলে দিব আর তোরা সেটা নষ্ট করবি? না না, তাহলে তো বাংলাদেশ ব্যাংক টাকা ছাপাতো আর বিলিয়ে দিত মানুষের মাঝে, তখন মানুষ কাজকর্ম করতো না, কুড়ে হয়ে থাকতো। এটা তো সম্ভব না, এটা করা যাবে না। আমি জাদু জানি দেখেই সবকিছু করে দেবো তোদের জন্য? প্রশ্নই আসে না। কাজ করে খেতে হবে, জাদুর বলে যা এনে দেবো, তোরা সেটা উপার্জন করবি, সেটাকে বাড়াবি। আমি এনে দেবো, তোমরা নষ্ট করবে, আমি এনে দেবো আর তোমরা নষ্ট করবে না। আমি তা হতে দেবো না। দাঁড়িয়ে আছে কেন? যাও আমার চোখের সামনে থেকে। আমি আসলে আপনি আমার মাফ করবেন, আমি আর জীবনে কোনদিন এরকম করবো না। এই কথা বহুবার শুনেছি আমি, তুমি সহ্য যাবে না। তাই ওকে আমার চোখের সামনে থেকে সরে যেতে বল, আমার ওকে সহ্য হচ্ছে না, যেতে বল। যাও রুমে যাও, রান্না করে কাজ শেষ করে আসবো। আমি কি কন্ট্রোল করতে পারিস না? বড় বড় কথা বলিস, লোভ মায়ের টাকার দিকে। রুবেল সাহেব, এই যে এই বাড়ির দলিল এখন আমার হাতে, যেটা আমি আপনাকে দিতে এসেছি। আমার যতটুকু দায়িত্ব ছিল আমি সেটা করেছি। নেন। কি কইতাছেন? আমার নাম আছে, তার মানে আজকে থেকে এই বাড়ি আমার। আমি ঢাকা শহরের মতো একটা জায়গায় আমার বাড়ি হয়ে গেছে। কি কপাল আমার, কি কপাল। আমার দায়িত্ব ছিল দলিলটা বুঝাই দেওয়ার, আমি আপনাকে দলিলটা বুঝাই দিচ্ছি, আমার দায়িত্ব শেষ। আর শুনেন, এখানে অলমোস্ট অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে আছে। এরপরে আপনি মিস্ত্রি খাটিয়ে আপনি যেরকম ভাবে চান আপনার মনের মতো করে বাড়িটাকে তৈরি করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার সহযোগিতায় আমি এই বাড়িটা নিতে পারছি। যাই হোক, আপনি এখন চলুন, আপনি যেতে পারেন। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ রে, আমার বাড়ি হয়ে গেছে ঢাকা শহরে, আমার বাড়ি হয়ে গেছে। আমার যে কি খুশি লাগতেছে। আরে আমার যে শাশুড়ি, এই শাশুড়ির মতো যদি ঘরে ঘরে একটা করে শাশুড়ি হয় প্রত্যেকটা জামাই, তোরা জামাই গো, এই 4 কপাল হইব না, মনে হয় 8 কপাল হয়ে গেছে গা। মাশাআল্লাহ। এবার আমার বউরে খবরটা দিই যে আমার এখন বাড়ি হয়ে গেছে ঢাকা শহরে। এখন আর ওই ভাঙা বাড়িতে থাকবো না, আমরা ভালো বাড়িতে থাকবো, ফ্ল্যাটে থাকবো। বউ, মুস্কান, খুশির সংবাদ আছে। মুস্কান, কি হয়েছে কও? এই যে দেখো, আমাকে বাড়ির পাশে 3 কোটি টাকার বাড়িটা তো কিনে ফেলাইছি। এবার ঢাকার শহরে একটা বাড়ি কিনে ফেলাইছি আমি। বাবারে, কিসের খুশির খবর? আরে আমি তোর বাপ, আমারে আগে শোনা। ওরে গরিব, তুমি আস্তা একটা গরিব। আর গরিব দেখে তো কোনো কিছু করতে পারো না। আর দেখো, আমি কয়েকদিন পরে আমার বউরে বিয়ে করার পর থেকে আমার রাশি খুলে গেছে বাবা। হ্যাঁ, ওই যে 3 কোটি টাকার বাড়িটা কিনলাম, এখন আবার ঢাকার শহরে আরেকটা বাড়ি কিনে ফেলাইছি। দেখো, এই যে 8 কোটি টাকা দিয়া। বাবারে, একটার পর একটা বাড়ি কিনতাছস, গাড়ি কিনলি, এই রহস্যটা কি? আরে বাবা, তোমার এত রহস্য জানি না লাভ নাই, কিন্তু তারপরে তোমার আমি বইলা দিতেছি, কারণ না কয়ে দিলে তো আবার বাবা মানুষ তো আবার অনেক টেনশনে থাকবা। দেখা গেল হাঁটাটা করলা। শোনো, আমার শাশুড়ি আছে না, সে তো জাদু জানে, আর সেই জাদুর মাধ্যমে সে আমারে টাকা দেয়, আমি সেই টাকা দিয়ে বাড়ি কিনি, গাড়ি কিনি, সব কিনি। আমার গাড়ি কি দেখছো না, এটা আমার শাশুড়ি টাকা দিয়ে কেনা। বাড়ি দেখতেছ না একটার পরে, এটা আমার শাশুড়ি টাকা দিয়ে কেনা। বুঝতে পেরেছো বাবা? আচ্ছা, তাহলে তো ভালোই হয়েছে। ঠিক আছে, চলো ঘরে চলো। আহো, ভাত খামু। তুমি তো বাপ, তোমার রাইখা তো খাওয়া যাবো না।
এই দেখো না, এই শাড়িটা কত সুন্দর। এবার পয়লা বৈশাখে আমাকে এই শাড়িটা কিনে দিবা। আর দূর, তুমি তোমার শাড়ি নিয়ে আসো, এদিকে আমার টেনশন আমি বাঁচতেছি না। টেনশন? তোমার আবার কিসের টেনশন? তুমি এই শাড়িটা কিনে দিবা, আমি এটা পরবো, পরলে আমাকে পরের মতো লাগবে। দূর, আবার শাড়ি কথা বলতেছো। শোনো, তোমার আম্মার কারিশমা যদি একবার শেষ হয়ে যায়। কারিশমা? আরে কারিশমা মানে বুঝো না? যে কারিশমা দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, যে কারিশমা দিয়ে বাড়ি গাড়ি করতেছে, বুঝো না কেন? আমি ওই কারিশমার কথা বলতেছি। তো কি হয়েছে? শেষ হবে কেন? আছে তো। আছে? আছে? নাই, শেষ করে ফেলাইতেছে। আমার ছোট জামাই সব শেষ করে ফেলাইতেছে। এখন আমি চিন্তা করতেছি ওই কারিশমা যদি শেষ হয়ে যায়, আমার যদি সবকিছু তার ছোট জামাইকে দিয়ে দেয়, আমি বড় জামাই তো কিছু পাবো না। আমি তো ওই চিন্তায় আছি। আর তুমি তোমার অনলাইনে শাড়ি নিয়ে আসো। এখন কি করব? শোনো, আরে আমি তো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। কে করছে ষড়যন্ত্র? হ্যাঁ, কার বিরুদ্ধে কে ষড়যন্ত্র করছে এটা আমাকে বের করতে হবে। আমার আমার বড় জামাই কি কোনো ষড়যন্ত্র করছে? হতেও পারে ছোট জামাইয়ের বিরুদ্ধে, অথবা আমার বিরুদ্ধে। না, আমাকে এটা দেখতেই হচ্ছে। আমি এটা দেখেই ছাড়বো, দেখি ওরা কি করে। না, এই ষড়যন্ত্র আমি সফল হতে দেব না। আমার ছোট জামাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমি জাদুকর রিনা খান, আমি এই ষড়যন্ত্র ধূলিসাৎ করে দেব। হ্যাঁ। আরে কি ব্যাপার? আরে বড় দুলা ভাইছে, কি এভাবে চিল্লাচিল্লি করতেছেন কেন? কি হয়েছে কোন তো? কি হয়েছে? আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। আমার আম্মার জন্য টাকা পয়সা তুই নিয়ে বড়লোক হয়ে যেতেছিস না? আমার আম্মা তো এই জন্য আমার টাকা পয়সা দিতেছে না। তোর আজকে আমি খুন করে ফেলাবো। দেখেন দুলা ভাই, আমি আম্মারে কোনোভাবেই ফুসলাই ফাসলাই টাকা নিই না। আম্মা যখন যেটা দেয় ভালোবাসে আমারে, সেটা দিয়ে আমি কাজে লাগাই। আমি গাড়ি কিনছি আম্মার টাকা দিয়ে, বাড়ি করছি আম্মার টাকা দিয়ে। আম্মা তো আমার এগুলো খুশি হয়ে দেয়, আর খুশি হয়ে দেয় দেখে তো আমি নিই। আরে দুলা ভাই, এগুলো দেখে আপনার হিংসা লাগতেছে আমার মনে হইতেছে। কি কও? আর তুমি এগুলো কি শুরু করছো? একটু থামো। চুপ করো তুমি। তোমার কিন্তু খুন করে ফেলাবো কিন্তু। মাথাগুলো গরম হয়ে গেছে। আরে দুলা ভাই, এগুলো আপনি কি বলতেছেন? আমাদেরকে কেন খুন করবেন? এই চুপ, একদম চুপ। আর একটা কথা কবি না, তোরা আজকে আমি খুন করে ফেলাবো। বাবা বাবা, কি 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 করতেছো? থামো তোমরা, থামো। কি হয়েছে বাবা? এই চুপ, একদম কথা বলবি না। তোর দুইটারে কিন্তু খুন করে ফেলাবো। ও তোর আজকেরা পায়া পায়া তোর ফুলে এরকম করতেছ না? তুই কিছু জানিস না? তোর দুইটারে কিন্তু গলা কিন্তু উঠাই দেবো। এই দুলা ভাই, অনেক সহ্য করছি, আর সহ্য করবো না। দেখেন, আপনি এই বাড়িতে এসে আমাকে মান সম্মান নষ্ট করতেছেন, আর আপনি উল্টাপাল্টা কাজ করতেছেন। আমি আমার খুন করবেন? আপনি আমার কি খুন করবেন? পারলে আমার খুন করেন। এই যে লাঠি দেখতেছেন, লাঠি দিয়ে পিটাইয়া তারপর আপনার মাইরে ফেলাম। এই ছেড়ে দাও। কারা কারা আজকে খুন করে আমি দেখাইতেছি। তোমার সাহস তো কম না? তুমি আমার ছোট জামাইকে মারতে যাচ্ছ ছুরি দিয়ে? তোমাকে কে দিয়েছে এত সাহস? তুমি খুন করতে চাইছো আমার জামাইকে? আমাজন ওই আপনার টাকা পয়সা সহায় সম্পত্তি যেখানে যা আছে সব তো আপনাকে ছোট জামাইরে দিতেছেন। আমার তো আপনি কিছু দিতেছেন না। এই যে ফকির, এই যে রিক্সাওয়ালা, এটা আপনি বড় লোক করে দিতেছেন, আর আপনি আমার কিছু দিতেছেন না। আমি খুন করে ফেলাবো না, আমি খুন করে ফেলাবো। এই জন্য খবরদার, একদম মিথ্যে কথা বলবে না। কেন? তোমাকে আমি দেইনি? তোমাকে আমি 7 কোটি টাকা দিয়েছি, তোমাকে একটা গাড়ি কিনে দিয়েছি। কই, কিছুই তো রাখুনি। তুমি তো টাকা দিয়ে কি করেছো আমি কিছুই দেখতে পেলাম না। গাড়িটা নষ্ট করে ফেলেছো নাকি বিক্রি করে দিয়েছো? আম্মা, আমার মনে হয় এরকম কিছুই করছে। আরে আপনার বড় জামাই আমার খুন করতে চায়। কেন খুন করতে চায়? এই সয় সম্পত্তির জন্য। আমার কিন্তু কোনো দোষ নাই আম্মা, আমি বলে দিলাম। হ্যাঁ, আমি জানি তোমার কোনো দোষ নেই। আমার তো সন্দেহ হচ্ছে তুমি নিশ্চয়ই আরেকটা বিয়ে করেছো। জি জি আমাজন, আপনি কি বলেন? আপনার এত সুন্দরী মায়া থাকতে আমি একটা বিয়ে করবো প্রশ্নে ওঠে না আমাজন। কিন্তু আমাজন এতগুলো টাকা, 7 কোটি। বুঝতে পেরেছি, আমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না তোমাকে। তুমি লোভে পড়ে গেছো। আমি তোমার ছোট জামাইকে অনেক কিছু দিয়েছি, কই সে তো কিচ্ছু নষ্ট করেনি। কিন্তু তুমি কি করেছো? তুমি তো আমাকে কিছুই দেখাতে পারোনি। তুমি লোভে পড়ে গেছো। এখন থেকে আমি তোমার সবকিছু কেড়ে নেব। তুমি থাকবে এই বাড়িতে, তুমি গরিব গরিব থাকবে, আর আমি আমার ছোট জামাইকে সবকিছু দেব। গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়েছি। এখন আমি ওকে একটা হেলিকপ্টার কিনে দেবো, যাতে ও কাজে কর্মে আরো উন্নত করতে পারে এবং ওর সময় কম লাগে। আম্মা, তুমি এভাবে আমাদের বঞ্চিত করতে পারো না। অবশ্যই বঞ্চিত করছি। তুমি বঞ্চিত মতো কাজ করেছো,
তোমার স্বামীকে তুমি কন্ট্রোল করতে পারোনি। কেন পারোনি? তুমি কেমন মেয়ে হয়েছো যে স্বামীকে টাকা দেওয়ার পরেও তুমি কন্ট্রোল করতে পারোনি? কই, আমার ছোট মেয়ে তো তা করেনি, ও তো ঠিকই সব গুছিয়ে রেখেছে। তোমরা দুজনেই লোভী, দুজনেই খারাপ সংসারীরা তোমরা। এখন থেকে তুমি রিক্সা চালিয়ে খাবে, তোমার সব কিছু আমি কেড়ে নিব। তুমি গরিব থাকবে গরিব বাড়িতে, তোমাকে আর আমি আমার বাড়িতে থাকতে দেব না। আমি আমার ছোট জামাই ছোট মেয়ে ওদেরকে আমি আমার বাড়িতে নিয়ে যাব, তুমি এখানেই থাকবে। বিয়া সাহেবা, আমার একটা মাত্র পোলা, আমার এই পোলা যদি আপনার লোকের জায়গা, আমি কারে লয়ে থাকুম। আহা বিআই সাহেব, আপনি তো চিন্তা করছেন কেন? আপনি তো আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবেন, আপনার ছেলে আর ছেলের ওর সাথে। চলুন। আব্বাও যাইবো আমার সাথে, আব্বাও যাবে। আব্বা চলেন আমরা আম্মার লগে যাই। আম্মা কিন্তু আমরা যে যামু, তাহলে গাড়িটা বাইর করতে কই? না না, আমি এখন ঠিক করেছি আমি গাড়িতে তোমাদের নিয়ে যাব না। আজকাল যে ঢাকা শহরে জ্যামজট, যেতে অনেক সময় লাগবে। আমি তোমাদেরকে আকাশে উড়িয়ে উড়িয়ে নিয়ে যাব, চলো আমার সাথে। আচ্ছা ঠিক আছে আম্মা, তাহলে তো ভালোই হলো। সর্বপ্রথম শ্বশুর বাড়িতে যাবো আকাশে উইরা। বাবা, আমার যে কি ভালো লাগতেছে, আমার অনেক দিনের শখ। চলো আব্বা, চলো। আসুন বিয়াই, এসো। শক্ত করে আমার হাতটা ধরো। ধরছি আম্মা। হইছে? শান্তি হইছে? এটাই তো চাইছিলা নাকি? এবার শান্তি পাইছো না? কোনটা চাইছি কোনটা চাই নাই খুব ভালো করে বোঝাম। আমারে অপমান করা, তাই না? আমারে অপমান করার মজা আমি খুব ভালো করে বোঝাম, খুব ভালো করে। আম্মা পড়ে যাম তুমি নিচে। আরে পড়বে না, আমার দেখেন তুমি নিচের মানুষগুলো কত ছোট ছোট লাগতেছে। ও লাগবেই। তুমি কি ভয় পাও না? আরে আমার অভ্যাস হয়ে গেছে, ভয় পাওয়ার কিছু নাই। বেয়াই এত অস্থির হবেন না তো। জামাই ধৈর্য ধরো। সব করে ধরো, তো পড়ে যাবা। আব্বা ওই দেখো সামনে একটা বিমান আইতেছে আমাদের দিকে, দেখো। আল্লাহ, কাদের নিয়ে পড়েছি। দেখছো রাস্তাঘাটে কত জাম। হ্যাঁ তো থাকবে, এই জন্যই তো উড়ে উড়ে যাচ্ছি। আম্মা এখন নামা নামো, পারতেছি, ভয় লাগতেছে। না হয় নাই, আর একটু যেতে হবে। এখনো কি আসিনি আম্মা? আর একটু সবর করো না। ওই যে নিচে দেখা, ওটা কি তোমাদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো। আম্মা তাড়াতাড়ি নামান, আমি পড়ে গেলে শেষ। আমি বলবে না। আম্মা, আল্লাহ, আব্বা ঠিক আছে তো তুমি? জান পয়লা একটু ডরাইছিলাম, এখন দেখি সই সালামত আয়া পড়ছি। বাবা কত বড় আলিশান বাড়ি, দেখছো কারবারটাই আলাদা। এখন যখন এসেই পড়েছেন আমার বাড়িতে, টেবিলে মাছ মাংস রান্না করা আছে, যার যা খুশি তোমরা খেয়ে নাও। জি আম্মা, এখনই যেতেছি। আব্বা চলো চলো খাবার খেয়ে, এই যে চলো খাবার দিবা আমার। চলো চলো চলো। Beautiful shot from Mahidi. আরে আরে গোল না তো বাবা, ছক্কা মারছে, ছক্কা। ছক্কা ছক্কা, এই যে শাকিব খান ছক্কা মারছে। আরে শাকিব খান আবার কই পেলে? তো সিনেমার নায়ক, এই তো ক্রিকেটার। শাকিব খান না, সাকিবুল হাসান। তুমি সাকিবুল হাসান না কই পাও? এটা সাকিবুল হাসান না। ও তাই তো, সাকিবুল হাসান না, এটা তো মাশরাফি। মাশরাফি না, এটা তো হচ্ছে মিরাজ। ও মিরাজ। আম্মা আসসালামু আলাইকুম। টিভিতে দেখতেছিলাম। আহা, বন্ধ করলে কেন? খেলা তো আমিও দেখি। না আসলে আপনি আসছেন তো, মনে হইতেছে আপনি কিছু বলবেন, এই জন্য টিভিটা বন্ধ করে দিছি। ঠিক ধরেছো জামাই, আমি কিছু বলতেই এসেছি। আমার একটা কথা সবসময় মনে রাখবে, লোভ করবে না জীবনে। লোভ করলে পাপ হয়, পাপে শাস্তি। লোভে পাপ, পাপে শাস্তি।
একটা তো দেখেছো আমি আমার বড় জামাইকে শাস্তি দিয়েছি। আমার অনেক আছে, আমি জাদু করে অনেক কিছু নিয়ে আসি, ঠিক আছে, তাই বলে লোভ করবে সেটা কিন্তু আমি মেনে নেব না। আমার একটা নীতি আছে। তুমি গরিব ছিলে, তোমাকে আমি সাহায্য সহযোগিতা করেছি, তুমি সেটা প্রমাণ দিয়েছো। আমার বড় জামাইও গরিব ছিল, কিন্তু সে সেটা পারেনি, লোভ করেছে, জুয়া খেলেছে, অন্যান্য দিকে গেছে, গাড়ি নষ্ট করেছে। এটা হলো পরীক্ষা। এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, ও হয়নি। ওকে যেমন বাড়ি থেকে বের করে দিয়েছি, আমি চাই না তুমি সেই লোভ করো, তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিই। না আম্মা, আসলে আপনি যেমনি বলছেন আমরা ওই রকম লোক না। আব্বা তুমি কি কও, আমরা কি ওই রকম লোক? বিয়ান সাহেব, আমার পোলা যেটা কইছে এটা ঠিক বলছে। আর তুমি কি কও? হ আম্মা, সেটাই তো, আমার জামাই তো ওরকম লোকই না, আমার জামাই অনেক ভালো। হ্যাঁ জি আম্মা। হওয়া উচিত না, লোভ ভালো না। জি আম্মা। বুঝছো, লোভ মানুষকে ক্ষতি করে। মামা আপনি আমার মাফ করে দেন আম্মা। আম্মা আমাদেরকে মাফ করে দাও, মা আমাদের ভুল হয়ে গেছে মা। তোরা ভুল করেছিস, সেই শাস্তি আমি দিয়েছি। আমার কাছে শাস্তি অপরাধের কোনো ক্ষমা নাই। আম্মা আপনি আমার মাফ করে দেন, আপনি যদি মাফ না করেন আমি কিন্তু এখান থেকে যাবো না। তুমি যেরকম ক্ষমা না করবে আমরা তোমার পাছাড়। আচ্ছা পাছাড়ো পাছাড়ো পাছাড়ো, ওঠ ওঠ ওঠ। এই তোরা কিসের জন্য এসেছিস আমার বাড়িতে? হ্যাঁ, তোমরা যে অন্যায় করেছো তার কোনো ক্ষমা হয় না। তোমরা বের হয়ে যাও, আমি তোমাদেরকে ক্ষমা করতে পারবো না। বের হয়ে যাও, বের হয়ে যাও বলছি। বোন, মা তো তোর সব কথা শুনে, তুই মাকে বল না এবারের মতো আমাকে ক্ষমা করে দিতে। আমি কথা দিচ্ছি আমি আর কখনো এরকম ধরনের কোনো কাজ করবো না। তুই মাকে একটু বুঝিয়ে বল। আম্মা জান, আপনি এইবারের মতো আমরা মাফ করে দেন। আপনি যদি আমার মাফ না করেন পৃথিবীতে আমার কোনো ঠাঁই নাই। এই যে ভাই, আমি তোমার সাথে বেয়াদবি করছি, তোমার গায়ে পর্যন্ত হাত তুলছি, তুমি আমার মাফ করে দাও। হ্যাঁ, আমি জীবনে কোনদিন এরকমটা করবো না। এই যে আপনি আমার মুরব্বী মানুষ, বাপ সমতুল্য, আমি আপনার অনেক বেয়াদবি করছি, আপনার সাথে আপনার মারতে পর্যন্ত গেছি। আমি তো আপনার ছেলের বয়সী, আপনি এবারের মতো আমার মাফ করে দেন না। ঠিক আছে, বাইরে পূর্ণ মাফ করে দিতে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আম্মা, যেহেতু মানে দুলাভাই মাপ চাইতে এসে মাফ করে দেন, অন্যায় তো করতেই পারে। আব্বা কি কও? বিয়ান সাহেব, শত হোক ও তো আপনার সন্তানই, সন্তান হিসেবে না হয় একবার ক্ষমা করে দেন। আর ভুল তো পোলাপানি করবো, আপনি কোনো কিছু মনে রাখেন না, একবার ক্ষমা করে দেন। মা, আমার শ্বশুর আর আমার জামাই যেহেতু বলছে বোন রে আর দুলা ভাইরে মাফ করে দাও, তুমি এইবারের মতো মাফ করে দাও, ওরা আর ভুল করবো না। ভুল করবি বল? ঠিক আছে ঠিক আছে ছোট জামাই, তুমি যখন বলছো আমি ওদেরকে ক্ষমা করতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। শর্ত? কি শর্ত বলেন না আম্মা জান, আমি আপনার সব শর্তে রাজি আছি, শুধু একবার বলেন। আম্মা একটা না, তুমি হাজারটা শর্ত কাও, তোমার হাজারটা শর্ত আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তোরা এই বাড়িতে থাকবি, কিন্তু কাজের মানুষ হিসাবে থাকবি। গাছে পানি দিবি, তুই রান্না করবি, গাড়ি ধোয়া, সব কিছু করবে। তারপর আমি বিবেচনা করব তোমরা শুদ্ধাইলা কিনা। ঠিক আছে, তাহলে আমি রাখতে পারি। কি বলো ছোট জামাই? আম্মা জান, কি বলেন না বলেন, এখন থেকে সব দায়িত্ব আমার। এই বাড়ির যাবতীয় কাজকর্ম সব কিছু আমি করব, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনার চরণতলে থাকতে চাই। ঠিক আছে, যখন এই শর্তে রাজি আছো, আমিও তোমাদেরকে পরীক্ষা করে দেখতে চাই। যাও যাও যাও, কাজকর্মে হাত দাও। তাহলে আমি তাহলে কাজে লেগে পড়ি। হ্যাঁ আম্মা, আপনি কাজটা খুব ভালো করছেন। একটা যেহেতু অন্যায় কইরাই ফেলাইছে, একটু শিক্ষা হওয়া উচিত। এই শিক্ষাটা এবার হইব আমার মনে হইতাছে। কিন্তু আমার মনে হয় কি বোনের সাথে আর দুলা ভাইয়ের সাথে এমনটা করা উচিত হয় না। চুপ করো তুমি, তুমি একবার বেশি কথা কও। একদম ঠিক কাম করছে আম্মা। আব্বা কি কও? বিয়ান সাহেব, আপনি যে কাজটা করছেন এই কাজটা একদম ঠিক করছেন। কারণ কি, শত হোক সে তো আপনার সন্তান, সন্তানরা তো আপনি আলাদা করতে পারেন না। সন্তানরাই তো ভুল করব, আবার বাপ মা হিসাবে আমরা বুকে টেনে নিব। এখন যত পরীক্ষায় দেন না কেন, শত হোক আপনার সন্তান, এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, দেখবেন ওরা ইনশাল্লাহ ভালো হয়ে যায়। কিরে, সামনের দিকে চায়া দেখ, টেবিলের মধ্যে খাবারগুলো কি সুন্দর করে পরিবেশন করছি, সুন্দর লাগতেছে না? তুমি খাবার রান্না করছো, যেমন সুন্দর হয়েছে তেমন সুস্বাদু হয়েছে। হ্যাঁ, শাশুড়ি আম্মা এসে খাইতে খাইতে একবারে পাগল হয়ে যাবে। আসে পড়ছে, দেখ
আজ দেখি টেবিল সুন্দর করে খাবার সাজানো। এত সুন্দর করে সাজিয়েছে কে? আচ্ছা আমি কোনটা খাবো? এটা খাবো, এটা খাবো, এটা খাবো, এটা খাবো? না না না, আমি আজকে সব খাবো, আমি সব খাবো, আমি সব খাবো। আমার কত বড় জিব্রা! তাও একটা না, কত মাথা ঘুরাইতেছে। কত বড় জিব্রা রে! এই জিব্রা দিয়া আম্মা খাবার খাইতেছে। হায় হায়, বিএন সাহেব এটা কি করতেছে? আরে বাবা রে, বিএন সাহেবের এতগুলো জিব্বা! এত সুন্দর খাবার রান্না করছে যে শাশুড়ি আম্মা খাইতে খাইতে উপরে চলে যাবো আজকে। উপরে চলে যাবো মানে? খাবারের মধ্যে বিষ দিয়ে দিছি, বিষ। হ্যালো, তুমি এটা কি করতেছো? চুপ, একটা কথা বলি। তোর মা আমার সাথে বেইমানি করছে। আমি তো গো এই বাসায় ছিলাম, আমার বাইর করে দিছে। আমি এই খাবারের মধ্যে বিষ দিয়ে দিছি। এবার বিষ মাখা খাবার খেয়ে তোর মা একদম উপরে চলে যাবে। এই কথা যদি আমার কানে যায়, তুমি বুঝতেছো কি হবে, কি হাল করবে তোমার? একটা কথা বলবি না। আমি যেটা করতেছি একদম ভাইবে চিন্তা করতেছি। খাও। সব জিব্বা দিয়ে এক লোকে খাই নিতেছে। দেহ দেহ কেমনে খাইতাছে? চুপ করো, তোমার তো মা, তুমি তো সবই জানো। আমি জানি না, আমি কখনো দেখিনি না যে এত বড় জিব্রা তোমার মার। জানতাম শুধু জাদুকর, কিন্তু এত বড় জিব্রা সেটা তো জানতাম না। আরো অনেক কিছু আছে। কি মজার খাবার! জীবনে বেঁচে থাকতে হলে খাবার খেতে হবে। কি হলো? আম্মা এমন কেন করতেছে? দেখো আমি গলা জ্বলতেছে, বুক জ্বলতেছে। এই কে কোথায় আছিস? আমার খাবারে বিষ। বিএন সাহেবের খাওয়ানোর মধ্যে বিষ? বিষ? ও ছোট জামাই, ও আম্মা! আম্মা কি হইছে আম্মা? আপনার খাবারে কে বিষ মিশালো? আমি জানি না, আমার খাবারে বিষ ছিল। আমার খাবারে বিষ ছিল। আম্মা, আপনার খাবারে কে বিষ মিশাবে? ঠিকই তো, তোমার খাবারে কে বিষ দিলো? আসলে তো বিএন, আপনার খাবারে বিষটা দিল কে? জানি না। এটা কিভাবে সম্ভব? আমার খাবারে কে বিষ মিশালো? আমি খাবারে বিষ মিশাইছি। তুমি? দুলা ভাই, আপনি আমার খাবারে বিষ মিশাইছেন? আমি খাবারে বিষ মিশাইছি। আর মানেটা কি? আমার শাশুড়ি আমি নিজ হাতে মারতে চাই। আমার শাশুড়ি আমার বাড়ি থেকে বাইর করে দিছে, আর আমি ওই শাশুড়ি আমি দুনিয়া থেকে বাইর করে দিব। এটা আমার প্ল্যান ছিল। খাবারের মধ্যে বিষ মিশাই দিছি। জাদুকর শাশুড়ি, জাদুকর শাশুড়ি, জাদুকর শাশুড়ি, জাদুকর শাশুড়ি, জাদুকর শাশুড়ি, জাদুকর শাশুড়ি। জাদুকর শাশুড়ি, জাদুকর শাশুড়ি, জাদুকর শাশুড়ি, জাদুকর শাশুড়ি, জাদুকর শাশুড়ি।